যদি সম্পদ দ্বারা মৃত্যু থেকে পালায়ন করা যেত, কারণ প্রথম নাম্বারে মৃত্যু থেকে পালায়ন করতে পারতো। কারণ কারণের কত সম্পদ ছিল সে জানে না, কয়েকশো উট তার সিন্ধুকের চাবি বহন করতো সেও তাও জানে না। কিন্তু এই কারণ একদিন ধ্বংস হয়ে গেছে। নমরুদ ক্ষমতাশীল ছিল, এই নমরুদ একদিন ধ্বংস হয়ে গেছে। এবং আমাদের সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতাশীল ছিল, সেও ধ্বংস হয়ে গেছে। পৃথিবীর ভিতরে চারজন বাদশা পুরো পৃথিবী রাজত্ব করেছে, পুরো পৃথিবী শাসন করেছে। চারজন বাদশা, দুইজন হচ্ছে মুসলিম এবং দুইজন হচ্ছে কাফের। চারজন বাদশা পৃথিবী শাসন করেছে, তার ভিতরে দুইজন হচ্ছে কাফের, দুইজন হচ্ছে মুসলিম। আপনি আমি বলবো যে আমি এক ওয়ার্ডের মেম্বার বা এক ওয়ার্ডের চেয়ারম্যান হইছি, এমপি হইছি, সরকার হইছি, আমি যতবারই জুলুম করবো, যতবারই যা করবো, হয়তো আমি কোনোদিন মরবো না। কিন্তু আপনাদের থেকে, বর্তমান দেশের থেকে, বর্তমান দেশের ক্ষমতাশীলদের থেকেও যারা সারা পৃথিবী রাজত্ব করেছে তারা বলো না বর্তমান ক্ষমতাশীলটা বড়? তারা বলো না? তারা কি আছে এখন? চারজন ব্যক্তি ছিল যারা পুরো পৃথিবী রাজত্ব করেছে। মুসলিম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাকে এমন পাওয়ার দিয়েছে, গাছ মাছ নদী নালা যত যা আছে সমস্ত কিছুর সাথে সে কথা বলবে। আরেকজন হচ্ছে যুলকারনাইন। এই দুজন রাজত্ব করেছে সারা পৃথিবী, কিন্তু তারাও আজকে বেঁচে নাই। আর দুইজন কাফের, একজন হচ্ছে নমরুদ। নমরুদ যখন দেখলো যে 400 বছর জীবিত হায়াত পেয়েছে, 5 বছর 400 বছর হায়াত পেয়েছে, হায়াত পাওয়ার পরে নমরুদের ভিতরে একটা আশা চলে আসে, আমি মনে হয় কোনদিন মরবো না, আমি অমর। কারণ মানুষ মরে যায়, তারা 400 বছর হায়াত পেয়েছে, আমার টাকা যুবক, আমি মনে হয় কোনদিন মরবো না। কিন্তু আমাদের ভিতরে যদি কেউ 100 বছর বা 200 বছর বা 150 বছর হায়াত পাতো, আর যদি মোটামুটি সুষম দেহের অধিকারী হতো, তাহলে তার মনের ভিতরে অহংকার চলে আসতো। আসতো কিনা? কথা বলেন, কথা বলেন, আসতো কিনা? আপনি দেখেন আমাদের এখানে 100 বছর, বর্তমান জামানা 100 বছর হায়াত যদি কেউ পায়, তার চলাফেরা করতে অনেক সময় কষ্ট হয়, হয় কিনা? হয়। কিন্তু যদি 100 বছর বা 150 বছর বা 200 বছর হায়াত পেয়েছেন, কিন্তু আপনি এখনো টাকা যুবক, সবকিছু করতে পারতেছেন, তখন আপনি কি মনে করবেন জানেন? আমি মনে হয় আল্লাহ মনে হয় আমার হায়াতের কিসের সিল মেরে দিছে, আমি মনে হয় মরবো। এমন মনে হয় চলে আসবে, অটো চলে আসবে। তো দুইজন 400 বছর হায়াত পাওয়ার পরে সে চিন্তা করলে আমি মনে হয় মরবো না, তখন আল্লাহর সাথে পাল্লা দিল। নাউযুবিল্লাহ বলবেন না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যারা পাল্লা দেয় তারা কি সম্মান নিয়ে থাকতে পারে না, কি অসম্মান হয়? আল্লাহর ভিতরে সম্মান দেওয়ার মালিক একমাত্র আমি, সম্মান নেওয়ার মালিক আমি। কারণ বান্দাকে আমি অর্থ সম্পদ দিয়েছি, ক্ষমতা দিয়েছি, এই ক্ষমতার যদি অপব্যবহার করে, এই অর্থ সম্পদের যদি অপব্যবহার করে, ওই বান্দাকে নামাতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। ওইটা বললো তখন আল্লাহর সাথে যুদ্ধ করা শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অপদস্থ করেছে, ল্যাংড়া মশারা জুতা দিয়ে বাড়াইতে সে মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা? আরেকজন ছিল বখতে নাসার। দুজন কাফের পৃথিবী শাসন করেছে, রাজত্ব করেছে।